হে সাহাবীরা, আতানিল লাইলাতা আতিয়ানি ফাইন্নাহুমা ইবতাসানি, হে সাহাবীরা গতকালকে ঘুমের মধ্যে আমার কাছে দুইজন লোক আসলো। এই দুইজন লোক হইল ফেরেশতা। এই দুইজন লোক এসে আমাকে ঘুমের মধ্যেই আমাকে উঠায় নিয়ে যায়। এরপরে উঠাই নিয়ে তারা সফর করতে থাকে। আমাকে বলল ইনতালিক, ফানতালাকনা মাহুমা। তারা যখন আমাকে বলতে লাগলো যে চলুন আমার সাথে, আমিও তাদের সাথে চলতে লাগলাম, সফর করতে লাগলাম। সকলে বলি সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে সফর চলতেছে। দীর্ঘ সময় সফর করার পরে এক জায়গার মধ্যে গিয়ে উপস্থিত, সেখানে দেখেন যে আল্লাহর নবীজি লক্ষ্য করলেন যে এক ব্যক্তি কাত হইয়া শুয়ে রয়েছে। বুঝেননি কাত হইয়া শোয়া? কাত হইয়া শুয়ে বসে। আরেক ব্যক্তি পাশেই একটা বিশাল বড় জায়গার মধ্যে বিশাল দেহী মানুষ, তার মাথার মধ্যে বিরাট বড় পাথর। আর যে ব্যক্তি যে ব্যক্তি কাত হয়ে শুয়ে রয়েছে, সেই কাত হওয়া শোয়ার ব্যক্তির মাথার মধ্যে ওই ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি তার মাথার মধ্যে বিশাল বড় পাথর, সেই পাথরটা মুহূর্তের মধ্যেই তার মাথা বরাবরই আঘাত করে দিল। আর এই আঘাতের মধ্যে মুহূর্তের মধ্যেই তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া তার মগজগুলি এদিক সেদিক ছড়ায় ছিটায় পড়ে গেল। ওই যে দাঁড়ানো যে ব্যক্তি বিশাল দেহধারী, ওই ব্যক্তি আবার সেই পাথরটাকে আনতে গেছে। পাথরটাকে নিয়ে যখন তার নিজের জায়গার মধ্যে আবার যখন আক্রমণ করতে দাঁড়ায় গেছে, দেখা গেল যে ব্যক্তি কাত হয়ে শুয়ে রয়েছিল এই ব্যক্তির মাথাটা আবার ঠিক হয়ে গেছে। আর ওই ব্যক্তি আবার তার মাথার মধ্যে আঘাত করছে, আবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এভাবেই তার আযাব চলতেছে। সকলেই বলি নাউজুবিল্লাহ। মারাত্মক বড় আযাব চলতেছে। যখন এইরকম আযাব চলতেছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাথী দুই ফেরেশতা, হে আমার সাহাবী ফেরেশতা। দুইজন ফেরেশতা আল্লাহর নবীজিকে নিয়ে যাইতেছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার ফেরেশতা দুইজন সাথী, আমাকে বলো তো এই যে মারাত্মক বড় কঠিন আযাব হইতেছে তাদের পরিচয় কি? আল্লাহর নবীজিকে বলা হলো, পরিচয় পরে আরো কয়েকটা নিদর্শন দেখতে হবে। এই কথাটা মনে রাখবেন যে মেরাজ সংগঠিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে নিদর্শন দেখাইছিলেন। সেই নিদর্শন আজকে এই হাদিসের মধ্যে বর্ণনা করা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আবার চলতে লাগলেন। এখন আবার একটু সামনে যাওয়ার পরে আবার দেখলেন আরেক ব্যক্তি চিত হয়ে শুয়ে রয়েছে। আমার উস্তাদ দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, সবাই বলেন রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ যে বর্তমান যুগে উনার মতন দুই একজনেই ছিলেন। উনার যুগে ৩-৪ জন যদি গণেন পুরাটা পৃথিবীর মধ্যে উনার মতন বড় আলেম, তো এই ৩-৪-৫ জনের মধ্যে উনি একজন। সকলেই বলি সুবহানাল্লাহ। এত বড় ব্যক্তি। আল্লাহ তাআলা উনাদের জুতা সুজা করবার মতন আল্লাহ একটু তৌফিক দিছিলেন উনাদেরকে। আল্লাহ ওনাদের সামনে যাওয়ার আল্লাহ তৌফিক দিছেন। উনি বলতেন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, উনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ একটা হয়েছে সশরীরে, আরো অনেকগুলি মেরাজ হয়েছে স্বপ্ন জগতে। সকলে বলি সুবহানাল্লাহ। একটা হয়েছে সশরীরে, আর বাকি আরো বহুত কিছু হয়েছে স্বপ্ন জগতের মধ্যে। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুর রুইয়ার শেষ হাদিসটা, ওই হাদিসের মধ্যে আল্লাহর নবীজি মেরাজের মধ্যে কি কি নিদর্শন দেখেছিলেন সেই নিদর্শনের কিছু বর্ণনা আছে। আমি সেই সম্পর্কেই একটু আলোচনা করব। কয়েকটা মাত্র নিদর্শন বলবো, এরপরে আজকে বিদায় নিব। লম্বা সময় দেওয়ার সুযোগ নাই, আমাদেরও ছোটোখাটো কিছু ব্যস্ততা থাকে। মোহতারাম হাজরিন, বুখারী শরীফের জিলদে সানির কিতাবুর রুইয়া তথা স্বপ্ন যুগের স্বপ্নের ব্যাখ্যার যে অধ্যায় রয়েছে তার শেষ হাদিস। আপনাদের ঘরেও যাদের ঘরে বুখারী শরীফ আছে, এই হাদিসটা আপনারা নিজেরাও গিয়ে দেখে নেবেন। আজকে আমি আপনাদের এই গ্রামেরই সন্তান, আমি আপনাদের সামনে যে বলে গেলাম, আমার এই কথার সাথে ওই হাদিসের মিল আছে।
হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন বিখ্যাত সাহাবী, উনি ফরমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে ফজরের পরে তিনি জিজ্ঞাসা করতেন, হাল রাআ মিনকুম মিনার রুয়া, হাল রাআ আহাদুম মিনকুম মিনার রুয়া, তোমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখছো কিনা? যদি স্বপ্ন দেখে থাকো, আমি রাসূলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা সেই স্বপ্ন বর্ণনা করো, আমি তোমাদেরকে সেই স্বপ্নের ব্যাখ্যা দান করব। আল্লাহর নবীজি নিজেই জিজ্ঞাসা করতেন, কারণ স্বপ্ন যে আছে না, স্বপ্ন যে কারো কাছে বলতে নাই। স্বপ্ন বলবার জন্যে দুই ধরনের বৈশিষ্ট্যওয়ালা লোক লাগবে। যার কাছে বলবেন তার কাছে দুইটা বৈশিষ্ট্য যদি থাকে, তাইলেই তার কাছে বলতে পারে। এক নম্বর হইল হাবিব, যার কাছে বলবেন তার ভিতরে আপনার মহাব্বত আছে কিনা, আপনার প্রতি তার মহাব্বত আছে কিনা, এক নম্বর জিনিস। মহাব্বত যদি না থাকে, এমন ব্যক্তির কাছে যদি গিয়ে আপনি স্বপ্ন বর্ণনা করেন, তিনি একটা কথা কইয়া দিব, ওই কথার বদ আসর আপনার জিন্দেগির মধ্যে চলে আসতে পারে। দুই নম্বর বৈশিষ্ট্য, যার কাছে বলবেন তিনি লাবিব হইতে হবে, তিনি আলেম হইতে হবে, মেধাবী বড় বুজুর্গ আলেম হইতে হবে। যদি আল্লাহওয়ালা মেধাবী বড় বুজুর্গ আলেম হয়, তাহলে তিনি এলেমের এই বৈশিষ্ট্য থাকার কারণে তিনিও উপযুক্ত যে তার কাছে আপনি বলতে পারেন। তো দুই বৈশিষ্ট্য, দুই সিফত যার মধ্যে থাকবে, তার কাছে গিয়া বলবেন। আর এই দুই সিফতের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম এবং তার চেয়ে উপরের স্তরের কোনো মানুষ পৃথিবীতে না এসেছে, না আছে, না থাকবে, হইতেই পারে। এই জন্য নবীজি বলতেন যে আমার কাছে তোমরা কেউ যদি স্বপ্ন দেখে থাকো তো বলো স্বপ্ন দেখছি। জাতা গাদাতিন, একদিন সকালবেলা আল্লাহর নবীজি আসলেন, বলতে লাগলেন, হাল আহাদুম মিনকুম মিনার রুয়া, তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যে সমস্ত সাহাবী ছিলেন, তারা যেহেতু সেই রাত্রে কোনো স্বপ্ন দেখেন নাই, তারা চুপ করে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে সাহাবীরা, আতানিল লাইলাতা আতিয়ানি ফাইন্নাহুমা ইবতাসানি, হে সাহাবীরা, গতকালকে ঘুমের মধ্যে আমার কাছে দুইজন লোক আসলো। এই দুইজন লোক হইল ফেরেশতা। এই দুইজন লোক এসে আমাকে ঘুমের মধ্যেই আমাকে উঠায় নিয়ে যায়। এরপরে উঠাই নিয়ে তারা সফর করতে থাকে, সফর করতে থাকে। আমাকে বলল, ইনতালিক, ফানতালাকনা মাহুমা। তারা যখন আমাকে বলতে লাগলো যে চলুন আমার সাথে, আমিও তাদের সাথে চলতে লাগলাম, সফর করতে লাগলাম, সফর করতে লাগলাম। সকলে বলি সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে সফর চলতেছে। দীর্ঘ সময় সফর করার পরে এক জায়গার মধ্যে গিয়ে উপস্থিত, সেখানে দেখেন যে আল্লাহর নবীজি লক্ষ্য করলেন যে এক ব্যক্তি কাত হইয়া শুয়ে রয়েছে। বুঝেননি কাত হইয়া শোয়া? কাত হইয়া শুয়ে বসে। আরেক ব্যক্তি পাশেই একটা বিশাল বড় জায়গার মধ্যে বিশাল দেহী মানুষ, তার মাথার মধ্যে বিরাট বড় পাথর। আর যে ব্যক্তি চিত হয়ে শুয়ে রয়েছে, যে ব্যক্তি কাত হয়ে শুয়ে রয়েছে, সেই কাত হওয়া শোয়ার ব্যক্তির মাথার মধ্যে, ওই ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি, তার মাথার মধ্যে বিশাল বড় পাথর। সেই পাথরটা মুহূর্তের মধ্যেই তার মাথা বরাবরই আঘাত করে দিল। আর এই আঘাতের মধ্যে মুহূর্তের মধ্যেই তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া তার মগজগুলি এদিক সেদিক ছড়ায় ছিটায় পড়ে গেল। ওই যে দাঁড়ানো যে ব্যক্তি বিশাল দেহধারী, ওই ব্যক্তি আবার সেই পাথরটাকে আনতে গেছে। পাথরটাকে নিয়ে যখন তার নিজের জায়গার মধ্যে আবার যখন আক্রমণ করতে দাঁড়ায় গেছে, দেখা গেল যে ব্যক্তি কাত হয়ে শুয়ে রয়েছিল, এই ব্যক্তির মাথাটা আবার ঠিক হয়ে গেছে। আর ওই ব্যক্তি আবার তার মাথার মধ্যে আঘাত করছে, আবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এভাবেই তার আযাব চলতেছে। সকলেই বলি নাউযুবিল্লাহ। মারাত্মক বড় আযাব চলতেছে। যখন এইরকম আযাব চলতেছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাথী দুই ফেরেশতা, হে আমার সাহাবী ফেরেশতা। দুইজন ফেরেশতা আল্লাহর নবীজিকে নিয়ে যাইতেছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার ফেরেশতা দুইজন সাথী,
আমাকে বলো তো, এই যে মারাত্মক বড় কঠিন আযাব হইতেছে তাদের পরিচয় কি? আল্লাহ নবীজিকে বলা হলো পরিচয় পরে আরো কয়েকটা নিদর্শন দেখতে হবে। এই কথাটা মনে রাখবেন যে মেরাজ সংগঠিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে নিদর্শন দেখাইছিলেন। সেই নিদর্শন আজকে এই হাদিসের মধ্যে বর্ণনা করা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আবার চলতে লাগলেন। এখন আবার একটু জায়গায় একটু সামনে যাওয়ার পরে আবার দেখলেন আরেক ব্যক্তি চিত হয়ে শুয়ে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আরেকজন বিশাল দেহধারী ব্যক্তি, আযাবের ফেরেশতা, লোহার আঁচড়া নিয়া তার চেহারার এক পাশে এমন ভাবে আঘাত করতেছে, চেহারার এক পাশে চামড়াগুলি উঠে যাচ্ছে, আবার অপর পাশে গিয়ে আঘাত করছে, ওই পাশেও চামড়াগুলি খুলে ফেলছে, চোখগুলি উপড়ে ফেলছে, নাক উপড়ে ফেলছে। এইভাবেই তার কঠিন আযাব চলতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এই ব্যক্তিরও তো কঠিন আযাব চলতেছে, এই ব্যক্তির পরিচয় কি? ওই দুই সাহাবী ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিচয় পরে আরো কিছু নিদর্শন দেখতে হবে। ইনতালিক ফানতালাকনা মাহুমা। আল্লাহ নবীজি ফরমান যে এরপরে আমরা তার সাথে আবার চলতে লাগলাম। একটু দূরে যাওয়ার পরে গিয়ে দেখলাম যে বিশাল বড় আগুনের একটা বিরাট বড় গর্ত, বিরাট বড় গুহা। আর ওইটার মধ্যে তাকাইবার পরেই দেখি কিছু নারী পুরুষ বিবস্ত্র অবস্থায় সে আগুনের মধ্যে জ্বলতেছে। আর এই আগুনের গুহার নিচ থেকে একটু পরপর একটা লেলিহান শিখা উপরে উঠতেছে। আর সেই লেলিহান শিখার মধ্যে যখনই উপরে উঠে তখন এই আগুনের আযাবের মধ্যে পড়ে সেই বিবস্ত্র নারী পুরুষ অত্যন্ত চিৎকার চেঁচেমেচি করতেছে। আল্লাহ নবীজি তাদের এই কঠিন আযাব দেখে তিনি বরদাস্ত করতে পারলেন না। বললেন, হে আমার সাথী দুই ফেরেশতা, বলো এদের কি সমস্যা, এদের পরিচয় কি, কি কারণে এত কঠিন আযাব তাদের হইতেছে? আল্লাহ নবীজিকে বলা হলো, একটু সবর করুন, আরো কয়েকটা নিদর্শন আপনাকে দেখতে হবে। আল্লাহ নবীজি চাইলেন, আরেকটু দূরে গেলেন, গিয়ে দেখলেন যে একটা রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি সাঁতরাইতেছে। এই রক্তের নদীর মধ্যে সেই ব্যক্তি সাঁতরাইয়া সে যখন তীরের মধ্যে উঠতে চায়, ওই তীরের মধ্যে আরেক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। যখনই সে তীরে উঠতে যাবে, ওই পারে দাঁড়ানো ব্যক্তি তার হাতের যেই পাথর আছে সেই পাথর তার মুখের মধ্যে আঘাত করি। সুতরাং সেই ব্যক্তি আর পারে উঠতে পারে না। আবার অন্য পারের মধ্যে গিয়া সে যখন তীরে উঠতে চায়, ওই ব্যক্তি সেখানেও গিয়েও পাথর দিয়ে আঘাত করে তার মুখের মধ্যে, সেই ব্যক্তি আর উঠতে পারে না। এইভাবেই তার কঠিন আযাব চলতেছি। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, হে আমার দুই ফেরেশতা সাথী, এদের এই ব্যক্তি যে রক্তের নদীর মধ্যে সাঁতরাইতেছে, তীরে উঠতে পারতেছে না, তাকে এই কঠিন শাস্তি, তার পরিচয় কি? একটু তার পরিচয় বলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে একটু অপেক্ষা করুন, আরো কয়েকটা নিদর্শন দেখতে হবে, তারপরে ইনশাআল্লাহ সকলের পরিচয় বর্ণনা করা হবে। আল্লাহ নবীজি গেলেন, এবার দেখলেন যে একটা সুন্দর একটা বড় বাগান। এই বাগানের মধ্যে দীর্ঘদেহী, উঁচু লম্বা একজন ব্যক্তি, সৌম্য দেহের একজন ব্যক্তি, যার চেহারার মধ্যে নূর এরকম ভাবে চমকাইতেছে, যাকে দেখলেই মনটা খুশি হয়ে যায়, দিলের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, এমন একজন মানুষ তিনি বসে আছেন। আর তার পাশে অনেকগুলি শিশু বাচ্চাও বসে আছে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, এই দীর্ঘকায় ব্যক্তি, এই যে মহান ব্যক্তি, যার চতুর পাশে কিছু বাচ্চারাও বসে আছে, উনার পরিচয় কি? আল্লাহ নবীজিকে বলা হলো আরো কয়েকটা নিদর্শন আছে, একটু পরে বলতেছি। আল্লাহ নবীজি আবার সফর করলেন। একটু দূরে যাওয়ার পরে দেখলেন যে বিশাল দেহী একজন মানুষ, এমন বিভৎস চেহারা, এত বিশাল দেহের একজন মানুষ, তাকে দেখলেই পিলে চমকে ওঠে, কলিজার পানি শুকায়া যায়, এবং তাকে দেখলেই মানুষ পলায়ন করবে, এমন কঠিন চেহারার মানুষ। তিনি বিরাট বড় আগুন জ্বালাইতেছেন আর আগুনের চতুর্পাশে তিনি ঘুরতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে যাকে দেখলেই পিলে চমকে যাচ্ছে, কলিজার পানি শুকায়া যাচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আরো একটা নিদর্শন দেখে নেন, তারপরে পরিচয় দাও। আল্লাহ নবীজি এবার আবার চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে বিরাট সুন্দর একটা বাগান দেখলেন। ওই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল, আর ওই বাগানের ঠিক মাঝখানে এত বিশাল সৌন্দর্যময়, বিশাল সৌন্দর্যের একটা বিরাট বড় বিল্ডিং, বিরাট বড় অট্টালিকা, বালাখানা।
তার একটা ওই বালাখানার একটা ইট হইল স্বর্ণের, আর একটা ইট হইল রূপার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার ফেরেশতা সাহাবীরা বলো, এই যে বিশাল বড় এলাকার মধ্যে, বিশাল বড় সুন্দর বাগানের মধ্যে এই যে স্বর্ণ এবং রূপার বিরাট বড় বালাখানা, স্বর্ণ এবং রূপার ইট দিয়া তৈরি বালাখানা, এই বালাখানার পরিচয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সেই ফেরেশতা দুই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হলো সেই চিরস্থায়ী জান্নাত, জান্নাত আদন। যেই জান্নাত আদন, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদেরকে দিয়েছেন। আল্লাহ নবীজি বললেন, আচ্ছা ভালো কথা, যদি এই জান্নাত আদন চিরস্থায়ী জান্নাত, এই জান্নাত যদি এখনই আমি দেখে ফেলছি, তাহলে এই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করি? ওই দুই সাহাবী ফেরেশতা বললেন, না না, এখন আপনি প্রবেশ করতে পারবেন না, কারণ দুনিয়ার সফর আপনার শেষ হয় নাই। জান্নাতে যাইতে হইলে দুনিয়ার সফর শেষ করতে হবে। দুনিয়ার সফর শেষ না করে কেউ জান্নাতে যাইতে পারে না। এই জান্নাতের বিবরণ কেউ দিয়ে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের কথা বলছেন যে কোনো মানুষ সেটা কল্পনা করতে পারে না। জান্নাতের মধ্যে এত নিয়ামত আল্লাহ রাখছেন, কোনো মানুষের মেধা সেটা ধারণ করতে পারে না। আল্লাহ ফরমান, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ ফরমান, আমি আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য জান্নাত বানাইছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এই জান্নাতের মধ্যে আমি আমার নেককার বান্দাদের জন্য এত এত নাজ নিয়ামত, এত এত সুখ এবং ওই সুখ এবং আনন্দের এত ব্যবস্থা রেখেছি, এমনভাবে এটাকে সাজাইছি কোনো মানুষ সেটা কল্পনা করতে পারে না। কোনো মানুষের চোখ সেটা কখনো দেখে নাই, কোনো মানুষের মেধার মধ্যেও সেই জিনিসটা কখনো আসতে পারে না। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি এমন জিনিস তৈরি করেছি যে কোনো চোখ সেটা কখনো দেখে নাই, কোনো কান সেটা কখনো শুনে নাই, এবং কোনো মেধা সেটা ধারণ করতে পারে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো ওই বালাখানার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখলেন যে কিছু লোক, ওই নিদর্শন, এটা শেষ নিদর্শন এই হাদিসের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু লোক, তাদের অর্ধেক শরীর এত সুন্দর, সুন্দর ও এত সুন্দর যেটা বর্ণনা করে শেষ করা যায় না, আবার বাকি অর্ধেক শরীর এত কুশ্রী, এত বিশ্রী, এত দুর্গন্ধময়, কয়টা এই বিশ্রীটাও এত বিশ্রী, কয়টাও বর্ণনা করে শেষ করা যায় না। আর ওই দুই সাহাবী ফেরেশতা তখন তাদেরকে বলতে লাগলেন যে, যাও তোমরা সামনের নহরের মধ্যে গিয়া গোসল করো। আল্লাহ নবীজির সামনেই সেই লোকগুলি গিয়া জান্নাতের সেই নহরের মধ্যে গোসল করলো, আর মুহূর্তের মধ্যেই তাদের বাকি অংশ, যেই শরীরের বাকি অর্ধেক অংশ অত্যন্ত কুশ্রী ছিল, সেটা আবার সুন্দরে পরিণত হয়ে গেল, পুরা দেহই এখন সুন্দর হয়ে গেছে। সকলেই বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, নিদর্শন তো বহুত দেখাইলেন, এখন নিদর্শনের এই যে ব্যক্তিগুলি, এই ব্যক্তিগুলির পরিচয় আমাকে বর্ণনা করুন। তাদের পরিচয় শোনার দরকার আছে কিনা? মাঝখানের খালি জায়গাগুলি একটু পূরণ করে বসো। এই বাবারা, পিছনে যারা আছো একটু আগায় বসো, একটু আগায় বসো। এই তো মাশাল্লাহ, হ্যাঁ সুন্দর করে বসো, মাশাল্লাহ, এই তো মাশাল্লাহ। ওই পিছনে যারা আছো একটু আগায় বসো। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিস আমি আপনাকে বর্ণনা করতেছি, এটা আমি নুসরাতুল্লাহর বানানো কোনো গল্প না, বুখারী শরীফ থেকে বলতেছি। ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ওই দুই সাহাবী ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির পরিচয় হইল, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন গ্রহণ করেছিল, কোরআন হাসিল করেছিল। আজকের ভাষায় যদি বলি, কোরআনের হাফেজ হয়েছিল, কোরআনের আলেম হয়েছিল। কোরআনের হাফেজ এবং আলেম হওয়ার পরেও সে কোরআনকে আঁকড়ে ধরে রাখে নাই, কোরআনকে ছেড়ে দিয়েছিল। তার আরেকটা বড় বদগুণ হলো ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, শেষ রাতে এসে তার ঘুম এমনভাবে কঠিন হয়ে যাইত যে একদিকে ফজরের আজান দেওয়া হইতো কিন্তু সে আর উঠতো না,
এভাবে না উঠে ঘুমের মধ্যেই সে ফজরের নামাজ কাজা করে ফেলতো, ঘুমের মধ্যেই ফজরের নামাজ কাজা করে ফেলতো। এই জন্যে আল্লাহ তাআলা তারে কঠিন শাস্তি দিতেছে। এত কঠিন শাস্তি, বিরাট বড় পাথর দিয়া তার মাথার মধ্যে আঘাত দেওয়া হচ্ছে, আর আঘাত দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এভাবেই তার আযাব চলতেছে, এভাবেই কিয়ামত পর্যন্ত তার আযাব চলবে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই ব্যক্তি কি বেঈমান ছিল? কথা কন না কেন? আমার কথা বুঝে থাকলে বলুন। এই যে ব্যক্তিকে কাত হয়ে শুয়ে রয়েছে, তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে, মাথাটা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এই ব্যক্তি কি বেঈমান? বেঈমান না, এই ব্যক্তি তো কোরআনের হাফেজ, কোরআনের আলেম, সে ইমানদার। কিন্তু তার একটা বড় বদগুণ হইল, কোরআন হাসিল করার পরে কোরআনের উপর আমল করে নাই, ফজরের নামাজ কাজা করে ঘুমাই রয়েছে। মাত্র এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে তার যদি এত কঠিন শাস্তি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি কাজা করতেছে, এই ব্যক্তির কেমন আযাব কল্পনা করে শেষ করা যাবে? কল্পনা করে শেষ করা যাবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্যে এই হাদিসটা শুধুমাত্র হাফেজ এবং আলেমদের জন্যই না, বরং হাদিসের শব্দের দিকে যদি আমরা দৃষ্টি দিই, তবে দেখবো এর মধ্যে আমরা সকলেই সামিল হয়ে যাই। তো কেমনে? আপনি আর আমি কি সূরা কোরআন শরীফের 2-1টা সূরাও পারি না? যদি 2-1টা সূরাও পারি, কোরআনের বিধান যদি আমি জেনে থাকি, আল হালালু বায়্যিনুন আল হারামু বায়্যিনুন, হালালগুলি যদি জেনে থাকি, হারামগুলি যদি জেনে থাকি, এটার উপরে যদি আমল না করি আর ফজর নামাজ যদি কাজা করি, তাহলে এই ধরনের শাস্তি যে কাউকে আক্রান্ত করতে পারে। কথা ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। ফজরের নামাজ জামাতের সাথে যারা আদায় করে, আল্লাহর নবীজির হাদিসের মধ্যে আসছে, মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর এত খুশি হন, ওই ব্যক্তির উপর এত সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যাবতীয় বিষয় নিয়ে এই ব্যক্তিকে তার নিজ জিম্মাদারির মধ্যে নিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির জিম্মাদারি হয়ে যায়, সেই ব্যক্তির ব্যবসা বাণিজ্য খারাপ হইতে পারে। কথা কন না কেন? আপনারা মনে একই হইতেছে না যে আল্লাহ জিম্মাদারি নিলে আবার কেমনে ব্যবসা বাণিজ্য ভালো হইব কেমনে? আরে আল্লাহ যদি কারো হয়ে যায়, তাহলে পুরা দুনিয়াই তো তার হয়ে যায়। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। এই আসমান ও জমিন যা কিছু আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলামির জন্য বানাইছেন। কথা ঠিক কিনা বলে? এর ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করেন। সাহাবায়ে কেরাম এই নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরামের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে ফরমান, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষ ছিলেন ব্যবসায়ী, কিছু মানুষ ছিলেন কৃষিজীবী, কিছু মানুষ এরকম বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। এক একজন এক এক কাজের মধ্যে থাকতেন, যে যেই কাজের মধ্যেই ব্যস্ত থাকতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন মুমিন মুত্তাকি, এমন আদর্শ মানুষ বানায় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে দ্বীনের মহব্বত তো বেশি দিয়ে দিয়েছিলেন। যে যেই কাজই করুক না কেন, সেই ব্যক্তির দিলের মধ্যে নামাজের মহব্বত এত বেশি ছিল যে সব সময় কাজের মধ্যে লাগলেও কান্না থাকতো মসজিদের দিকে। কান্না কই থাকতো? মসজিদের দিকে। যে কোন সময় আজান হয়ে যায়, আজান হয়ে গেলে আমরা মসজিদের মধ্যে চলে যাব। আর এই সিফত যাদের হাসিল হয়, আল্লাহর নবীজির হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে একদল মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তাদের পরিচয় কি? রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তো যার কলবটা মসজিদের দিকে লেগে আছে, 5 ওয়াক্ত নামাজের জন্য যে বারবার যে ব্যক্তি এরকম ভাবে কানটা লাগায় রাখছে, নামাজের ইহতিমাম গুরুত্ব যে ব্যক্তি দিছে,
আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাইবার জন্যে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এই 4 মাশায়েখের মধ্যে অনেক বড় বড় মাশায়েখ গেছেন। আল্লামা ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, আল্লামা রাইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম সাহেব বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি। ওনাদের সবাইকে তো আমি দেখি নাই, একজনকে মাত্র দেখছি। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি নামাজের ঘটনা একটু শুনে নেন। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি এই জামিয়া ইউনুসিয়ার মসজিদের মধ্যে নামাজ পড়াইতেন। এক এক রাকাতের মধ্যে ফজরের সময় আধা পারাও কখনো কখনো পড়ে ফেলতেন, আধা পারা পর্যন্ত পড়ে ফেলতেন। 20 পৃষ্ঠায় যদি 1 পারা হয় তার মানে মোটামুটি 10 পৃষ্ঠা পড়ে ফেলছে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি কখনো কখনো নামাজ পড়াইতে পড়াইতে এমন অবস্থা হইতো যে তিনি মাটির থেকে উপরে উঠে যেতেন, এমন অবস্থা হইতো। এই লম্বা নামাজ, এত লম্বা নামাজ, কখনো কখনো মুসল্লিরা এসে বলছে, হুজুর আপনি যে এত লম্বা নামাজ পড়েন, মাঝে মাঝে তো মনে হয় যে ওই দিক দিয়ে মনে হয় সূর্য উঠে যেতেছে। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন শুনলেন, কিন্তু তিনি নামাজ আর ছোট করেন না, নামাজ পড়তেছেন। এর মধ্যেও কিছু মানুষ বলতে লাগলো যে হুজুর নামাজ একটু ছোট করেন, হইতে পারে যে সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেলে তো নামাজ হবে না। ফখরে বাঙ্গাল বললেন যে শোনো, আমি যদি নামাজ পড়াইতে থাকি আর নামাজ যদি লম্বা হয়, খেয়াল করে দেখো ইনশাল্লাহ সূর্য উঠবে না। আমার আব্বাজি মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি যখন বললেন যে আমি যদি নামাজ পড়াই সূর্য উঠবে না, আমি বুঝে নিলাম যে তিনি এত বড় বুজুর্গ, তিনি আল্লাহর কাছ থেকে এতটুকু অথরিটি না নিয়ে, এতটুকু ইঙ্গিত না নিয়ে তিনি এই কথা বলতে পারেন না। আমি বড় মসজিদের মধ্যে নামাজ পড়ায় আমি চলে আসলাম। একদিন জামিয়া ইউনুসিয়ার পূবের বিল্ডিং এর মধ্যে ঘড়ি নিয়ে দাঁড়ায় রয়েছি, কথার কথা এখন সূর্য উঠে 6টা 40-এ, 6টা 38 বা 40-এ। মুফতি আজম আব্বাসী রহমতুল্লাহ আলাইহি ফরমান, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়াইতেছেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে করে, এক এক রাকাতের মধ্যে 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা মোটামুটি আধা পারা করে তেলাওয়াত করতেছেন। আমি ঘড়ির মধ্যে তাকায় দেখলাম যে সূর্য ওঠার সময় হয়ে গেছে। আর আমি ঘড়ি নিয়ে পূবের দিকে তাকায় রইলাম। এদিকের পুরা পিছনের জায়গাটা শিমলালকান্দির মানুষ আপনারা জানেন যে 5তলা বিল্ডিংয়ের উপরে উঠলে এদিক দিয়ে ইসলামপুর পর্যন্ত পুরাটা সুন্দরভাবে দেখা যায়। তা আমি ঘড়ি নিয়ে দাঁড়ায় রইলাম, কথার কথা সূর্য ওঠার সময় 6টা 32-এ, 6টা 32 পার হয়ে গেছে। ফখরে বাঙ্গাল নামাজ পড়াইতেছেন, উনি নামাজ পড়াইতেছেন, সূর্য সেদিন আকাশের মধ্যে উঠে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ছিল আমাদের বুজুর্গানা। মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির শেষ রাত্রের ঘটনাটা বলবো। আল্লাহর ওই ওলি নামাজের জন্য তো পাগল ছিলেন। আমরা তো ফরজ নামাজের ব্যাপারে গাফলতি করি, আর আল্লাহর এই ওলিরা তাহাজ্জুদের নামাজও কাজা করতো না। জিন্দেগির শেষ রজনীর মধ্যে যেদিন রাত্র কাটাইবার পরেই তিনি মৃত্যুবরণ করবেন, ওই দিন রাত্রে শেষ রাত্রের সময় শরীরের মধ্যে শক্তি নাই। পাশে 2 সাহেবজাদা, আমার 2 বড় ভাই মুফতি হাদিয়াতুল্লাহ সাহেব, মুফতি সিবগাতুল্লাহ সাহেব ছিলেন। ওনারা তখন সেখানে শুয়ে আছেন বাবার খেদমত করবার জন্যে। আমার আব্বাজি মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি চুপ করে তিনি উঠে যাচ্ছেন। আমার ভাই জিজ্ঞাসা করলেন, আব্বাজি কেন উঠতেছেন? তাহাজ্জুদ পড়বার জন্য উঠতেছি, তাহাজ্জুদ পড়ব। আমার ভাই বললেন যে অসুস্থ অবস্থায় যদি তাহাজ্জুদ ছুটেও যায়, যেহেতু আপনি সব সময় তাহাজ্জুদ পড়েছেন, অসুস্থ অবস্থায় ছুটে গেলেও আল্লাহ সেই সওয়াব দিয়া দিবেন, সুতরাং ঘুমায়া থাকেন। আমার আব্বাজি বলতে লাগলেন, না না, আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রজনীতে দুনিয়ার আসমানের মধ্যে এসে আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা হাল মিন মুস্তারজিকিন ফারযুকহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের
মধ্যে এসে ডাকতে থাকেন, হে বনি আদম, নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছো এমন কেউ আছো কিনা, আমার কাছে মাফ চাও, আমি তোমাদের সকল গুনাহ মাফ করে দিব, আমি কারো কোনো পরোয়া করব না। জীবিকার তঙ্গি, জীবিকার সংকীর্ণতার কারণে পেরেশানির মধ্যে আছো এমন কেউ আছো কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি তোমাদের সকল জরুরতগুলি পূরণ করে দিব। মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে এসে এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকবেন, আর আমি বিছানার মধ্যে ঘুমায় থাকবো, সেটা হইতে পারে না। অথচ এই দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরেই কিন্তু তিনি মৃত্যুবরণ করছেন, ইন্তেকাল করছেন। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জিনিসগুলি আমাদেরকে শুধু বলার জন্য বলা নয়, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। হাফিদু আলাস সালাতি হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, এই নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজেরই এর মধ্যে ফজর এবং আসরের কথা বিশেষভাবে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে দিয়েছেন। কেন? যেহেতু এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার বান্দাদের চলাফেরার মধ্যে কিছু গাফলতি থাকে। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কথা লম্বা করার সুযোগ নাই, 2-1 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জিজ্ঞাসা করলেন, দ্বিতীয় যেই ব্যক্তির চেহারার মধ্যে লোহার আঁচড়া দিয়ে এরকমভাবে আঘাত করা হচ্ছে, সেই ব্যক্তির পরিচয় কি? ওই 2 সাহাবী ফেরেশতা বলতে লাগলেন, এই 2 ব্যক্তি হইল যারা মিথ্যা কথা সমাজের মধ্যে ছড়ায় দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তৃতীয় যে সমস্ত লোক যারা জাহান্নামের বিরাট বড় এরকম অগ্নি গুহার মধ্যে জ্বলতেছে, একটু পর পর আগুন দাও দাও করে জ্বলতেছে, তাদের চিৎকার চেঁচামেচিও বাড়তেছে, ওই 2 সাহাবী ফেরেশতা বলতে লাগলেন, ফাইন্নাহুমুজ যুনাতু ওয়াজ জাওয়ানি, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে বিবাহ বহির্ভূত জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এত অসন্তুষ্ট, তাদেরকে ল্যাংটা করাইয়া সহজ ভাষায় বিবস্ত্র অবস্থায় তাদেরকে এই আগুনের মধ্যে জ্বালাইতেছেন। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কখন তাদেরকে মাফ করেন সেটা আমাদের জানা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই চতুর্থ ব্যক্তি, যে ব্যক্তি বিশাল দেহী মানুষ, যার চেহারাটা দেখলেই মুহূর্তের মধ্যেই কলিজা মধ্যে পানি শুকায়া যায়, এরকমভাবে ভয়ে পিলে চমকে ওঠে, তিনি বিরাট বড় আগুন জ্বালাইতেছেন, আগুনের চতুর্পাশে ঘুরতেছেন, এই ব্যক্তির পরিচয় কি? ওই ব্যক্তিরও জাহান্নামের ইনচার্জ ফেরেশতা মালিক, জাহান্নামের ইনচার্জ ফেরেশতা মালিক। তিনি এখানের মধ্যে আগুন জ্বালাইতেছেন, তিনি জাহান্নামীদের জন্য জাহান্নামকে প্রস্তুত করতেছেন, এটাই তার বড় কাজ। আর জাহান্নামের মধ্যে যারাই আসবে তাদের সকলের জিম্মাদারি, তাদেরকে দেখভাল করার দায়িত্ব এই মালিক ফেরেশতা। আজকে সময় শেষ, এই জন্য সামনে আর যাব না। এই মালিক ফেরেশতার কথা সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। জাহান্নামীরা হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলবে, কঠিন শাস্তির মধ্যে জ্বলতে জ্বলতে তারা তখন এক পর্যায়ে চাইবে আল্লাহ যেন তাদেরকে মৃত্যু দিয়া দেয়। তারা তখন ডাক থাকবে, হে মালিক ফেরেশতা, হে মালিক ফেরেশতা, মালিক ফেরেশতা, মালিক ফেরেশতা, ইয়া মালিক, ইয়া মালিক। হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের ইনচার্জ, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাকে তারা যখন ডাকবে, হাজার হাজার বছর যাওয়ার পরে একবার সেই মালিক ফেরেশতার দয়া হবে, তখন তারা ফিরে তাকাবে, ওই সমস্ত লোকদের দিকে ফিরে তাকাবে, বললে কেন তোমরা আমাকে ডাকতেছো? তখন এই লোকগুলি বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। তখন তারা বলতে থাকবে, হে মালিক ফেরেশতা, এত জাহান্নামের কঠিন আযাবের মধ্যে ভুগতেছি, হাজার হাজার বছর পর্যন্ত এই কঠিন শাস্তি চলতেছে, এখন আর শাস্তি ভালো লাগে না, আল্লাহর কাছে বলে আমাদের জন্য একটু মৃত্যুর ব্যবস্থা করে, আল্লাহর কাছে বলে আমাদের জন্য একটু মৃত্যুর ব্যবস্থা করে দাও।
তখন তারা বলবেন, ওই মালিক ফেরেশতা বলবেন, ইন্নাকুম মাকিসুন, না না না, তোমাদের জন্য এখানে কোনো মৃত্যু নাই। সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এদের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করার পরে জান্নাত জাহান্নামের মাঝখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটা বকরির রূপ নিয়ে আসবেন। এরপরে তাকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে, যাও তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকতে থাকো। এরপরে তাদের আর মৃত্যু আসবে না। মৃত্যু যদি আসতো, বাঁচার কোনো একটা রাস্তা ছিল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, 7:15 বেজে গেছে, নামাজেরও বিষয় আছে। আপনারা যারা এখানে আলোচনা শুনেছেন, এই আলোচনাগুলি আমি নিজের বানানো কোনো কথা বলি নাই, বুখারী শরীফ থেকে বলছি। দিনের কাল দিয়া যদি একজন মানুষও শুনে থাকেন, মাহফিল কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিলের কান দিয়া বাকি আমাদের যারা বক্তা বড় বড় ওয়াইজ নেকেরাম আসবেন তাদের কথাগুলিও শোনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।